সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকের যে বিষয়টা বলবো বাজেট সম্পর্কে এবং আমাদের আন্দোলনের যে প্রস্তুতি, যেটা 5ই মার্চ করা হয়েছে, সেই সম্পর্কে দু চার কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন সমস্ত সংগঠনগুলো এক হয়ে গেছে। আমরা সবাই যোদ্ধার আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সোমবারে করুণাময়ীতে আপনারা জেলা নেতৃত্ব যারা আছেন সর্বসংগঠনের, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা সবাই করুণাময়ীতে এই সোমবারে হাজির হব। আমাদের যে বিষয়বস্তু সম্পর্কে ওখানে আলাপ আলোচনা হবে। আমরা যে 5 তারিখ অর্থাৎ 5ই মার্চ যে ডেপুটেশন দেব, এর প্রচার চারিদিকে অলিতে গলিতে রাখবেন। আপামর সমস্ত সংগঠন, এ লড়াই হবে আমাদের বাঁচার লড়াই। এই বাজেটে প্যারা টিচার বলুন, এসএসকে বলুন, এমএসকে বলুন, কারুর নাম নেই। বড় দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠন করে আসছি, দাবি দাবা সংগঠনের তরফ থেকে করে আসছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনো বাজেটে আমরা স্থান পাইনি। অনেকে বলছেন যেটা যে প্যারায় লেখা আছে সিভিক পুলিশদের কথা, সেখানে 5 লাখের কথা বলা হয়েছে, সমস্ত কন্ট্রাকচুয়ালরা পাবে। এ বিষয়ে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা না জানতে পারি, আমাদের মধ্যে বিতর্ক করাটা ঠিক হবে না। কারণ আপনারা অনেকেই দেখেছেন বাজেটের বিষয়বস্তু, সেখানে কি বলতে চেয়েছে যে সেখানে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরাই এটা পাবে, কিন্তু ধোঁয়াশা হলো যে এমন একটা প্যারার মধ্যে দিয়েছে যেহেতু সেখানে আমাদের নামের কোনো উল্লেখ নেই। তাই বলছি, সঠিকভাবে না জেনে আপনাদের কাছে বিশেষ সুবার্তা দিতে পারছি না। যদি জানতে পারি নিশ্চয়ই আপনাদের জানাবো। তবে আশা করা যাচ্ছে যে সম্ভাবনাটা প্রবল। এ সম্পর্কে আমরা সংগঠনগতভাবে সবাই সচেষ্ট যে কোনোভাবে আমাদের বিষয়টা বের করতে হবে। সুতরাং অর্ডার আকারে যদি না পাই সব বৃথা। আর এই ফেব্রুয়ারি মাসের যে স্ক্রলটা তৈরি হবে, আপনারা প্রত্যেকেই জানেন 7 তারিখে তার অর্ডারটা বেরিয়েছে। এই মাসের 7ই ফেব্রুয়ারি আপনারা সেটা দেখেছেন যে 3% যেটা বাড়ে গতানুগতিক। এই মাসে আপনারা যারা ব্লক এসইউ আছেন তাদেরকে বলবেন স্ক্রলটা সেইভাবে তৈরি করতে। আর নইলে দেখা যাবে এমন কোনো জেলা, এমন কোনো ব্লক যে স্ক্রল বিষয় নিয়ে একটু এলোমেলোভাবে করে ফেলেছেন, তখন আমাদের যে বেতনটুকু পাই, অনারিয়ামটুকু পাই, সেটা পেতে অনেকটা বিলম্ব হতে পারে। সেই জন্য আপনারা সবাই আগাম এসইওদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রলটা সেইভাবে পাঠাতে বলবেন। আর যে আগামী সোমবার যে আমরা একত্রিত হচ্ছি, আবারও বলি যে আপনারা সবাই এক জায়গায় হন। ওই বিকাশ ভবনের পাশেই করুণাময়ী, ওই জায়গায় আমরা সব ওই জায়গাটায় বসে আলাপ আলোচনা করব। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ করে যে সংগঠনগুলো সেদিন ছিলাম বা যারা থাকতে পারেনি, সেই সব সংগঠনের নেতৃত্ব সবাই থাকবেন। সাথে সাথে আমরা মাদ্রাসা এমএসকে এসএসকে, পৌরসভা এমএসকে এসএসকে, প্যারা টিচারদের নিয়ে আন্দোলনটা যোদ্ধার আন্দোলন করলে ভালো হবে কি হবে না, নিশ্চয়ই পরবর্তী যে ভিডিওতে আপনাদের এটা জানিয়ে দেব। কারণ এ লড়াই আমাদের পেটের লড়াই, রুটি রোজগারের লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। সেই জন্যে মনে প্রাণে সবাই এক হয়ে সরকারের কাছে আমরা আমাদের আবেদন, আমাদের যে অসুবিধার কথা আমরা বলবো। এমএসকে এসএসকেগুলোর
হাল হকিকত অত্যন্ত খারাপ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার বিষয়ও আছে। এই জন্যে এটা মরণ ঝাঁপ দিয়ে পড়তে হবে। তাই সোমবারে আপনারা আসুন, আমরা আবারও আলোচনা করি, আলোচনায় বসি। আর 5 তারিখ যেটা মার্চের, এই মাসের ভোট এসে গেছে, ওই জন্যে আমরা এই আন্দোলনটা একটা ঐতিহাসিক আন্দোলনে রূপ দিতে চাই। সেই জন্যে আপনাদের সুপরামর্শ আমাদের একান্তভাবে আমাদের কাম্য। সেই জন্য আমরা কামনা করি আপনারা প্রত্যেকেই আসবেন এবং সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এখানে দল মত পার্টি নির্বিশেষে এটা সংগঠন, সকলের পেশার জন্যে এই জমায়েতটা আমরা করব। তাতে অনেক আন্দোলন, মানে তাতে অনেক দাবি দাবা থাকবে। তার মধ্যে একটাও দাবি যেন বাদ না যায়, তার উপর ভিত্তি করেই সেই আন্দোলনটা হবে এবং এই আন্দোলনটা ঐতিহাসিক আন্দোলনে আমরা পরিণত করতে চাই। আপনারাই হলেন একমাত্র হাতিয়ার। আমরা নিমিত্ত। আমাদের যে চলা, আমাদের যে বলা পথে অনেক কিছু ভুল হতে পারে, সেদিকে দৃষ্টি না রেখে আমাদের সাথে আপনারা চলুন, আপনারা আমাদের এগিয়ে নিয়ে চলুন, এই আশা রেখে আজকে ভিডিও এখানেই ইতি করছি।